যেটি আপনারা দেখবেন ইউটিউবে এখনো পাওয়া যাবে। কি অত্যন্ত পুলিশের পোশাক পরে, কি তাদের অত্যন্ত, কি ধরনের জুলুম এবং নিপীড়ন রাস্তায় ফেলে দিয়ে, একরকম বলা যায় বুকের উপর পা চাপা দিয়ে আচরণ করেছিল রাষ্ট্রীয় পুলিশের পোশাক পরে, তারা আজকে দেশে নাই। কি ঠিক না বেঠিক বলছি? তাদের অত্যন্ত আচরণের কারণেই জুলাই এবং আগস্টের সৃষ্টি হয়েছে। আজকে যদি হারুন এবং বিপ্লব বাংলাদেশে থাকতো, আর কেউ না হলেও জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী যুব দলের ছেলেরা এই প্রেস ক্লাবের চত্বরে তাদেরকে টাঙিয়ে পিটাতাম। ইনশাল্লাহ তাদের টাঙিয়ে পিটাতাম। যে বাংলাদেশে পুলিশ আইন প্রকারের সংস্থা হিসাবে এই ধরনের দত্তত্ব অপরাধ করতে পারে না। নোয়াখালী থেকে বারবার নির্বাচিত মাননীয় সাবেক সংসদ সদস্য জনাব জয়নাল আবেদিন ফারুক ভাই, আমার অত্যন্ত প্রিয় বড় ভাই, যিনি আন্দোলন সংগ্রামের সাথে অদ্যাবধি নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছেন। আজকের এই যে আলোচ্য বিষয়, জাতীয় সংসদে নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, এটি মূল আলোচ্য বিষয়। আজকে অন্তর্বর্তীকালীন সরকার 5ই আগস্টের পর 8ই আগস্ট শপথ গ্রহণ করেছেন। 6 মাস পার হয়ে গেছে। 2006 সালের পর থেকে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ভোটাররা, প্রায় 2টি প্রজন্মের ভোটাররা, যারা তাদের ভোট প্রদানের মধ্য দিয়ে সত্যিকারের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে নাই। বর্তমান সরকারের প্রায়োরিটি কি, গুরুত্ব কোনটা? প্রধান গুরুত্বতম কাজ, প্রধান গুরুত্বতম কাজ বাদ দিয়ে যদি এদিক ওদিক চিন্তা করেন, তাহলে দেশের সংকট আরো বাড়বে, সরকারের নিয়ে দেশবাসীর মধ্যে সন্দেহের দানা বাঁধবে। ইতিমধ্যে বহু কিছুর ক্ষেত্রেই সরকার সন্দেহের দানা তৈরি করেছেন। যেমন ক্ষমতায় থেকে সরকারি দল গঠন করা একটি অপপ্রয়াস চালাচ্ছেন, যেটি নিয়ে ইতিমধ্যে অনেক কথা হচ্ছে। সরকারের যারা উপদেষ্টা পদে দায়িত্বে রয়েছেন, তারা ছাত্রদেরকে নিয়ে দল গঠন করবেন। তাহলে উচিত ছিল তাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পদে আগে থেকে না নেওয়া। তাদেরকে দিয়ে আজকে রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন। আমরা এটাকে অভিনন্দন জানাই, নতুন দল হোক, অসুবিধা নাই। কিন্তু যদি সরকারি ছত্র চাই, তারা যদি রাজনৈতিক দল করতে চায়, এটি বাংলাদেশের ইতিহাসে অতীত যে ঘটনাবলী রয়েছে, 111 বলেন, এরশাদের সময় বলেন, যারা এই সমস্ত দল গঠন করতে চেয়েছে, এর অভিজ্ঞতা মোটেও ভালো নয়। সুতরাং সরকারকে বলবো যে সরকার, আপনি বাংলাদেশের জনগণের কাছে বিতর্কের জন্ম দিয়েন না। আজকে এই গত আন্দোলন সংগ্রামে বড় স্টেক হোল্ডার কারা? জাতীয়তাবাদী দল। কোন সন্দেহ আছে? গত 15 বছর 16 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের যে পরিমাণ নেতা কর্মী গুমের শিকার হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, বাংলাদেশের কোন রাজনৈতিক দল এত স্যাক্রিফাইস করেছে? সুতরাং আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জায়গা থেকে সুস্পষ্টভাবে বলা হচ্ছে যে আগে জাতীয় নির্বাচনের আয়োজন করুন। কারণ বাংলাদেশ একটি অস্থিতিশীল অবস্থায় রয়েছে। ঠিক না বেরিয়ে বলছি ভাইয়ের আমার? বাংলাদেশ নিঃসন্দেহে একটা অস্থিতিশীল অবস্থায় রয়েছে। বাংলাদেশ